খাইয়া সব ওকে তো নুডলস দেই তোমাদের আনছো সবকিছু দেওয়া হয়ে গেছে। আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লগ। আশা করছি আমার আজকে ব্লগটি ভালো লাগবে। সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করলাম। এই আমার কিচেনে নতুন একটা পাপোশ বিছিয়েছি আর পুরাতন সেগুলা ধুয়ে দিয়েছি। আজ ব্লগ তৈরি করার কোনো ইচ্ছা ছিল না, সারাদিন অনেক কাজ করেছি। সকালে হাজব্যান্ড এই ধরো 12টার দিকে আমাকে কল দিয়ে বললেন যে সন্ধ্যার দিকে আমাদের বাসায় মেহমান আসবেন। উনি বলার পরে আমি ঘর পরিষ্কারের কাজে লেগে পড়েছি। সারা বাসা পরিষ্কার করলাম, এই ঝাড়ু দিলাম, মুছলাম, তারপরে কিচেনও পরিষ্কার করলাম। সব কিছু পরিষ্কার করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছে। এখন আসলাম নাস্তা তৈরি করার জন্যে। পরিষ্কার করার ভিডিও তোমাদের সাথে শেয়ার করে নিয়ে হাতে টাইম নেই, 2-3 ঘন্টার মধ্যেই আমি সব কিছু শেষ করেছি। এখন সন্ধ্যার দিকে ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি ওনাদের জন্য কি কি নাস্তার আইটেম তৈরি করলাম। মেহমান যদি আগে থেকে বলে আসেন তাহলে দেখা যায় যে আগের দিন থেকেই প্রিপারেশন নেওয়া যায়, 2-একটা আইটেম বানিয়ে রাখা যায় ফ্রিজে। তো ওনারা তো হঠাৎ আসছেন, সেই কারণে আর বেশি কিছু আয়োজন করতে পারিনি। ফ্রিজে ফ্রোজেন কিছু এই নাস্তার আইটেম আছে সেগুলো বের করব। তারপরে ঠিক করেছি যে ওনাদের জন্য পায়েস বানাবো, ম্যাগি রান্না করব। এখানে প্রথমে আমি ফল কেটে নিচ্ছি, এটা হচ্ছে মালটা। রে আমি না ঘুমাচ্ছে আর বেটা আয় খাইয়া আর বা খাইয়া বাদে বেটা দেই বাকি ঘুমাই থাকবে আও চিনি গুঁড়া চাল দিয়ে পায়েস বানাবো। এই পায়েসটা কিন্তু বানাতে এত সময় লাগে না, ঝটপট 5-6 মিনিটের মতো বানানো যায়। আমি প্রথমে অল্প পানি দিয়ে এই চালগুলোকে সিদ্ধ করে নিয়েছি, এরপরে ব্লেন্ডার করে নিলাম, ভালো করে ব্লেন্ডার করেছি। আর যদি ব্লেন্ডার না করতাম তাহলে দেখা যেত যে অনেকক্ষণ ধরে আমাকে এটাকে নেড়ে নেড়ে ভাঙতে হতো। তো ব্লেন্ডার করার পরে আমি এখানে দিয়েছি এলাচ, দারচিনি, তারপরে চিনি আর পরিমাণ মতো দুধ দিয়ে এটাকে আরও 5-6 মিনিটের মতো জাল করে নামিয়ে ফেলবো। আর আমার কাছে মনে হয় যে পায়েস এভাবে করলে অনেক সহজভাবে করা যায়, টাইমও কম লাগে। ফ্রিজ থেকে সমোসা, রোল এগুলা বের করে এখন ফ্রাই করছি। এগুলো আমি রমজানের জন্য করে রেখেছিলাম, সেই ভিডিওটা তোমাদের সাথে গত ভিডিওতে শেয়ার করেছি। তো এখন তো ভালোই হয়েছে এগুলা করে রাখাতে, ওনারা আসছেন আর আমি ঝটপট এগুলা ফ্রাই করে দিতে পারছি। যদি বাসায় কিছু বানানো না থাকতো তাহলে অনেক টেনশন করতে হতো অথবা বাহির থেকে কিনে আনতে হতো। এই একটা সুবিধা বাসায়, মানে ফ্রিজে নাস্তার আইটেম ফ্রোজেন করে রাখলে দেখা যায় যে কেউ আসলে ঝটপট ফ্রাই করে দেওয়া যায়, চিন্তামুক্ত থাকা যায়। ওনারা বারবার বলছিলেন যে কিছু খাবেন না, শুধু চা খেয়ে চলে যাবেন, কিন্তু আমার বাসায় আসছেন আর আমি শুধু চা খাইয়ে দেবো এমন তো হতে পারে না।
सीट पिक्चर नहीं 300 जन सीट बने হাজব্যান্ড একটু আগে কাজ থেকে আসলেন, ওনারা আসবেন সেই জন্যে এই মেহমানরা হচ্ছেন ওনারই আত্মীয়, তাই উনি না থাকলে কীরকম লাগে, তাই কাজ থেকে আসছেন, এখন আবার কাজে চলে যাবেন। মেহমানদের সাথে অনেকক্ষণ বসে গল্প করলাম, সবাই অনেক আড্ডা দিলাম। ওনারা আবার আমার মেয়ের জন্য অনেক কিছু এনেছেন। আমরিন এতক্ষণ ঘুমিয়েছিল, ঘুম থেকে এখন উঠে এই সব কিছু পেয়ে তো অনেক খুশি। এদিকে হাজব্যান্ড বললেন যে ওনার একজন পাকিস্তানি ফ্রেন্ড, এই সিঙ্গেল, এখনও বিয়ে করেননি। আমি যে হাজব্যান্ডকে এত কিছু বানিয়ে খাওয়াই, উনি এই পিকচার সব কিছু ওনাকে দেখান, তো উনি বলেন যে একা একা খাও, আমাদেরকে এনে খাওয়াও না। তাই উনি বললেন যে যেহেতু আজ অনেক কিছু বানিয়েছো, তো বক্স করে আমার ফ্রেন্ডকে এই কয়েকটা নাস্তার আইটেম দিয়ে দাও। আইলো সকাল বন্ধ হয়ে যাবে না তাজে মজার بالخوي Ramadan شلون؟ واو ড্রেস বেগো আছে, নাইস ড্রেস। আমরিন তোমার লাগে ড্রেস আনছেন? Kita mata kan? Guru देखी फिर कदे राइस कॉलोनी এখন এই সব কিছু গুছাবো, পরিষ্কার করবো। Kaya shop takilan ko mo.
সব কিছু দেওয়া হয়ে গেছে। রাতের জন্য রান্না করতে হবে। বড় দম খাই